গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো সকাল থেকে ব্লগ স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। চলো, দেখো সকালবেলায় এখনও রাত্রের বাসন মাজা হয়নি, এখন মাজবো আমি, তারপরে রান্না চাপাবো। অনেকটা দেরি হয়ে গেছে আজকে, বাসন মাজা হয়ে যায়, এখনো বাসন মাজা হয়নি আজকে। আগে বাসনগুলোকে ধুয়ে রেখেছিলাম জল, একটু বাসনগুলো আগে ধুয়ে তারপর রেখেছি, তারপর মাজছি। দেখো বাসন মেজে রেখে দিয়েছি, এবার রান্না করতে যাব। চলো রান্নাঘরে যাওয়া যাক। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এবারে সবজি কাটবো। তো দেখো এই যে ফুলকপি, কালকে মেয়ে অফিস থেকে আসার সময় দুটো নিয়ে এসছে। দুটো 20 টাকা দিয়ে নিয়ে এসছে, ভালো হয়েছে না? তো ভাবছি ফুলকপি এখন রান্না করব। দেখো বন্ধুরা, ফুলকপি কাটা গেছে, একদম ছোট ছোট করে কেটেছি। এর মধ্যে গাজর দেবো, বিনস দেবো, কড়াইশুঁটি দেবো, এই যে গাজর, আলু দেবো। বন্ধুরা, আমার ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো বন্ধুরা। তাহলে বুঝতে পারবো যে আমার ভিডিওটা খুব ভালো লাগছে তোমাদের, তাহলে আমি আরও ভালো করার চেষ্টা করব। দেখো গাজরগুলো কেমন নেই। এই দেখো বিনস কাটবো। আমার সবজি খেতে প্রচণ্ড ভালো লাগে। আমার মেয়েদেরই যে একটু ঝামেলা করে যে এই সবজি খাবো না, ওই সবজি। দেখো ভাত হয়ে গেছে, একটু ধোয়া উঠছে। দেখো তরকারি বসে দিয়েছি, আলু আছে, গাজর আছে, বিনস আছে, কড়াইশুঁটি আছে, দিয়ে একটা তরকারি বানিয়ে দিচ্ছি। আটা মাখা হয়ে গেছে, তোমাদের দাদাভাই মেখে দিল। আমি সকালের দিকে আটা মাখিই না, আমি তো মাখি না আটা, মেয়ে আর নাহলে তোমাদের দাদাভাই মেখে দেয়। এই যে মশলা দিয়ে কষাচ্ছি, দেখো। আরে রান্নার দেরি হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি কাচবো বলে, সাদা জামাগুলো মগের মধ্যে রেখেছি। এই যে ভাত রান্না করেছি সে সকালবেলায়, মেয়েরা অফিস গেছে তখন ভাত নিয়ে গেছে বড় মেয়ে, আর ছোটো মেয়ে নিয়ে গেছে রুটি। আর এই দেখো ফুলকপি দিয়ে তো সবজিটা বানাচ্ছিলাম, বলছি রুটি বানিয়ে রেখেছি। তোমাদের দাদাভাই ছিল না, বাইরে কাজে গেছিলো, ওই মাত্র এলো। আমি আর তোমাদের দাদাভাই খাবো, টিফিন করব। এখন কটা বাজে না, 12টা বাজে, এখন টিফিন করব। একা একা না খেতে ভাল লাগে না, তোমাদের দাদাভাই না খেলে আমার খেতে ইচ্ছা করে না। ও যদি বলে যে আমার অনেক দেরি হবে তাহলে খেয়ে নাও, তাহলেই আমি খাই, নাহলে খাই না। আর এই যে মাছের মাথাটা আছে, এটা দিয়ে একদম ঝাল করেছি, দেখতে পাচ্ছ, বেশি ঝোল ফোল নেই, একদম শুকনো শুকনো। এই হচ্ছে দুপুরের আজকে রান্না, মাছের মাথার ঝাল আর ওই ফুলকপি আলু একটা তরকারি। দুজনে খাবার বেড়ে নিয়েছি, দেখো রুটি আর ওই সবজি খেয়ে নিই, তারপরে জামা কাপড় কাচবো। এই যে তরকার ডাল সিদ্ধ করেছি, সিদ্ধ হয়ে গেছে। এখন বাজে 7:30। এখন আমি রান্নাটা সেরে নিই রাত্রে, নাহলে রাত্রে রান্নার সাথে সাথে অনেকটাই রাত্রির হয়ে যায়, 11:30 বেজে যায়, শুতে শুতে 12টা 12:30 বেজে যায়,
ওর জন্য ভাবি, আর অনেকটাই ঠান্ডা পড়েছে। দেখো বন্ধুরা, সন্ধেবেলার টিফিন বানাচ্ছি। চা বিস্কুট খাওয়া হয়ে গেছে, এবার তোমাদের দাদাভাই বলছে কি টিফিন বানাও। এই যে টিফিন বানাতে বসেছি, দেখতে পাচ্ছ পাউরুটি, এর সাথে আলু সিদ্ধ করে মশলা দিয়ে কষিয়েছি। সব মশলা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে তারপরে এই যা পাউরুটির সাথে। দেখতে থাকো আমি বানাই, বানিয়েছি। এই দেখো, দুটো ডিম নিয়েছি, ডিমটা এর মধ্যে ফাটাবো। এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর ধনে পাতা কুচি নিয়েছি। তো দেখো বন্ধুরা, তোমরা তো ডিম টোস্ট খেয়েছো শুধু পাউরুটি আর ডিম দিয়ে, আমি এটা নতুনত্বে বানালাম, আলু ফোড়ে ডিম টোস্ট। দেখো বন্ধুরা, ডিম টোস্ট করছি। তো বন্ধুরা, এই ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবে, তা বুঝতে পারবে যে আমি কিরম করে বানাচ্ছি। পুরো রেসিপিটাই দেওয়া আছে। দেখো হয়ে গেছে, এক এক করে সব হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কালকে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসব। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, যে নতুন সে সাবস্ক্রাইব করবে। আবার কালকে নতুন ব্লগ নিয়ে চলে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড নাইট, টাটা।